বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম সাবু মাখা। কে কে ভালোবাসেন এই সাবু মাখা খেতে? চলুন তবে আমি কিভাবে সাবুটা মাখলাম সেইটাই শেয়ার করব। আজকে সকালে আমি সাবু মাখাই খেয়েছি আমরা সবাই। আমার তো ভালো লেগেছে। আপনারা কার কার ভালো লাগে সাবু মাখা খেতে আমাকে কমেন্ট করে জানাবেন। একদিন খাওয়াই যায়। আমার ঘরে সাবু ছিল। দেখুন বন্ধুরা, সাবুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে আসছি। ছোট দানার সাবু নিয়েছি, আপনারা চাইলে বড় দানার সাবুও নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি ভালো করে অনেকবার ধুয়েছি, সাদা জল বেরিয়েছে, তারপর কচলে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি আধ ঘন্টার মতো রেখে দেব। আধ ঘন্টা পর আমি আসছি। এদিকে আমি আমগুলো কেটে নিয়েছি। আমগুলো আমার ঘরে নষ্ট হচ্ছিল। আর কলাটাও আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, আর আমগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। নষ্ট করার কোনো দরকার নেই। এভাবে করে এমনিতে ভালো আছে, গলে গেছে একটুখানি, তার জন্য ভাবলাম সাবুটাও ঘরে আছে, তাহলে আমি সাবু মাখাই করে নিই। দেখুন বন্ধুরা, আমার সাবুটা ভিজে গেছে, আর এক ফোঁটাও জল নেই। আর কি লাগছে দেখুন, দুধ নিয়েছি, এটা কাঁচা দুধ, জাল দিইনি। 300 গ্রামের মতো দুধ দিয়ে দিয়েছি। আর সাবু ছিল আমার 200-র মতন, 200 থেকে একটুখানি হয়তো বেশি হবে, আমি ঠিক জানি না কতটা ছিল। 200 তো ছিলই, 200 একটুখানি বেশি হবে। এবার দুধটা দিয়ে আমি ভালো করে একটুখানি নাড়িয়ে নিলাম চামচ দিয়ে। তারপর দিয়ে দিলাম আম আর কলা। ভালো করে আমি মেখে নেব। বন্ধুরা, অসাধারণ হয়েছিল খেতে। কে কে ভালোবাসেন? যারা ভালোবাসেন তারা তো বলবেন ভালো লাগছে, যারা খাননি তারা একবার বানিয়ে নেবেন। 1 চামচের মতন আমি চিনি দিলাম। আপনারা চাইলে চিনি বেশিও দিতে পারেন, আমরা বেশি চিনি খাই না তাই আমি দিইনি। বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতটা ভালো হয়েছে। সাবুগুলো আমার গলে যায়নি। এরকম সাবু মাখা খেতে কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার বন্ধু।